বিরতির পর স্বাগত। রাস পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ পূজা অর্চনা হয় এবং গতকাল রাতেও বেশ কয়েকটি মন্দিরে পূজা অর্চনা হয়েছে। ঠিক তেমনি রাস পূর্ণিমা উপলক্ষে গোবর্ধন গোমাতার পুজোর একটি বিশেষ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্রমের লুধুয়া চা বাগানে গত 5 দশকেরও বেশি সময় ধরে প্রথমে জ্যোতি কবিরপন্থী এবং পরে ওনার ছেলের নিরঞ্জন কবিরপন্থীর বাড়িতেই সম্পূর্ণ ধর্মীয় নিষ্ঠা মেনে খুবই ধুমধামের সাথে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং পুজোর সময় পাড়া প্রতিবেশীরাও সকলেই এই পুজোয় অংশগ্রহণ করেন এবং পুজোর প্রসাদ গ্রহণ করেন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে গোবর্ধন পুজোর ঐতিহ্য, তা হচ্ছে রাস পূর্ণিমার সময় কৃষ্ণ ভগবান গোবর্ধন পর্বতকে পুজো করার শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রকৃতি এবং গরু আমাদের জীবনের অঙ্গ এবং তাদের সুরক্ষা এবং সম্মান করা উচিত। অন্যদিকে গোমাতা পূজার যে গুরুত্ব পুরোহিত তুলে ধরেছেন, তা হচ্ছে গরু হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মীর প্রতীক। সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। নমস্কার, আমার নাম বাবন কবিরপন্থী। আমি লুধুয়া চা বাগান 4 নম্বর সাব ডিভিশনের অন্তর্গত একজন স্থায়ী বাসিন্দা। আর আজকে দীর্ঘ 5 দশকের বেশি আমরা সমস্ত রকম নিয়ম নীতি মেনে গোবর্ধন পূজা, গোমাতার পূজা করে আসছি। আমাদের পাড়ার প্রতিবেশী যতজন আছেন ওনারা সবাই এই পূজাতে সামিল হন এবং খুবই আনন্দ উপভোগ করেন এবং শ্রদ্ধার সহিত এই পূজাটা ওনারাও আমাদের সাথে মিলিত হয়ে পালন করেন। শুধুমাত্র আমাদের বাড়িতেই এই পুজোটা আমরা করে থাকি। ধন্যবাদ। আপনারা শুনলেন বক্তব্য স্থানীয় ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি এবং উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। বহু বছর যাবৎ তারা এই পুজো করে এসেছেন, এই বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি। গোবর্ধন পুজোর আয়োজনে দেখা গেছে প্রত্যেকের মধ্যেই উৎসাহ। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।